আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শাহানাজ হোম কিচেন। আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মিল্ক ডেজার্ট পুডিং। এই পুডিংটা বানানো খুবই সহজ, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, খেতেও মজার। কোনো রকম ভাপে দেওয়ার ঝামেলা ছাড়াই আজকে এই পুডিং রেসিপিটি আপনাদেরকে করে দেখাবো। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। প্রথমে আগার আগারের মিশ্রণটা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার, 1/4 কাপ পানি। আগার আগারটা একটু ভালো কোয়ালিটির নেওয়ার ট্রাই করবেন, তাহলে পুডিংটা খুব ভালো করে সেট হবে। আগার আগারের মিশ্রণটা করে নেওয়া হয়ে গেছে। একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ দুধ। আপনারা চাইলে কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। আমি 2 কাপ দুধের জন্য 1/4 কাপ চিনি নিয়েছি। দুধটাকে নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত জাল করে নিতে হবে। নেড়ে চেড়ে জাল করতে হবে যাতে দুধের উপরে কোনো সর না পড়ে আর নিচে দিয়ে দুধটা না লেগে যায়। দুধটাকে আমি একটু জাল করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। আপনাদের যাদের ভ্যানিলা এসেন্সের ফ্লেভার ভালো না লাগে এলাচের গুঁড়ো দিতে পারেন। আবার একটু জাল করে আগার আগারের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। আগার আগারের মিশ্রণটা দেওয়ার সময় অনবরত নাড়তে চাড়তে হবে, না হলে এক জায়গায় দলা পেকে যাবে। দেখতেই পাচ্ছেন আমি মিশ্রণটা দিচ্ছি আর অনবরত একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে এক জায়গায় দলা পেকে না থাকে। আর আগার আগারের মিশ্রণটাকে দিয়ে বেশিক্ষণ জাল করা যাবে না। আবার দুধ জাল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি যে বাটিতে পুডিংটা সেট করব সেই বাটিতে দুধটাকে ঢেলে দিচ্ছি। এই কাজটা একটু দুধটা গরম থাকা অবস্থায় করতে হবে। দুধটা নর্মাল টেম্পারেচারে আসার পর আমি 10 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব। রুম টেম্পারেচারে চলে আসছে, আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। আমি আবারও আগার আগারের মিশ্রণটা করে নিচ্ছি। জেলি বানানোর জন্য হাফ চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি, 1/3 কাপ পানি দিয়ে খুব ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি। আগার আগারটা একটু ভালো কোয়ালিটির নেওয়ার ট্রাই করবেন, তাহলে পুডিংটা খুব ভালো করে সেট হয়ে যাবে। একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। দিয়ে নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত জাল করে নিতে হবে। আপনারা চাইলে জেলিটা স্কিপও করতে পারেন। জেলিটা বানিয়ে দিলে পুডিংটা দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। দিয়ে নেড়ে চেড়ে বলক আসা পর্যন্ত একটু জাল করে নিতে হবে। বলক চলে আসছে, এখন আমি আগার আগারের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। আবারও আমি আগার আগারের মিশ্রণটা দিচ্ছি আর অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি যাতে এক জায়গায় আগার আগারের মিশ্রণটা দলা পেকে না থাকে। আমার রেসিপি দেখে বানালে অবশ্যই পুডিং হবে, আর ঠিক এই নিয়মে যদি বানান আর কখনোই পুডিং নষ্ট হবে না। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রেড ফুড কালার। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এটা অপশনাল। জেলিটা অপশনাল, আপনারা চাইলে শুধু দুধ দিয়েও পুডিংটা বানাতে পারেন। আমার জেলিটা বানিয়ে নেওয়া হয়ে গেছে। আমি ফ্রিজ থেকে পুডিংটাকে বের করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পুডিংটা খুব ভালো করে সেট হয়ে গেছে। আমি নিচে দিয়ে জেলি দেওয়ার জন্য পুডিংটা একটু মোল্ড আউট করে নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পুডিংটা কত সুন্দর সেট হয়ে গেছে। সেই বাটিতে আমি নিচে দিয়ে দিচ্ছি জেলিটাকে। দিয়ে পুডিংটাকে আলতো হাতে ধরে দিতে হবে, বেশি চাপাচাপি করা যাবে না, তাহলে ভেঙে যাবে। জেলির মিশ্রণটাকে দিয়ে একটু চেপে দিতে হবে চারো সাইড দিয়ে, যাতে এটা নিচ পর্যন্ত চারোপাশ দিয়ে খুব ভালো করে যায়। দেখতেই পাচ্ছেন আমি একটু নেড়ে চেড়ে দিয়ে নিচে দিয়ে দিয়ে দিচ্ছি।
নরমাল ফ্রিজে 10 মিনিট রেখে দিলেই সেট হয়ে যাবে খুব ভালো করে। রুম টেম্পারেচারে চলে আসলে আমি নরমাল ফ্রিজে রেখে দিব 10 মিনিট। নরমাল টেম্পারেচারে চলে আসছে, আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন আমার পুডিংটা খুব ভালো করে সেট হয়ে গেছে। এখন মোল্ড আউট করে শেয়ার করছি। মাশাআল্লাহ, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার রেসিপি দেখে ফলো করলে আর কখনোই পুডিং নষ্ট হবে না, একবারই পারফেক্ট হয়ে যাবে। কেটে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন, দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজার হয়েছিল। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। ভিতর দিয়ে অনেক স্মুথ হয়েছে, দেখতেও যত সুন্দর খেতে তার চেয়েও বেশি মজার। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আজ আপনাদের রেসিপিও খুব ভালো হবে, পুডিংটা একবারই পারফেক্ট হয়ে যাবে। আর বাসায় বানিয়ে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের পুডিং কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, আর রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে। আল্লাহ হাফেজ।